আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকরা ইসলামী টেলিকমের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে ইকরা ইসলামী টেলিকমে কীভাবে ব্যালেন্স সেট করতে হয়। তো এর জন্য আমরা প্রথমে ব্যালেন্সটা দেখে নেই। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মেন ব্যালেন্সে 36 টাকা 40 পয়সা রয়েছে। তো এখন আমরা ব্যালেন্স সেট করব। ব্যালেন্স সেট করার জন্য আমরা এই যে অ্যাড ব্যালেন্স দেখতে পাচ্ছি, এই অ্যাড ব্যালেন্সে ক্লিক করব। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর মেন সিলেক্ট করলাম, যেহেতু মেন ব্যালেন্সে টাকা অ্যাড করব। মেন ব্যালেন্স সিলেক্ট করার পর আমরা কনফার্ম লেখা দেখতে পাচ্ছি, কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে এসেছে। এটা হচ্ছে লাইভ পেমেন্ট সিস্টেম, এগুলো হচ্ছে রকেট পার্সোনাল, বিকাশ পার্সোনাল, নগদ পার্সোনাল। তো আমরা প্রথমে দেখব যে লাইভ পেমেন্টের দ্বারা কীভাবে ব্যালেন্স সেট করতে হয়। এটা হচ্ছে লাইভ পেমেন্ট, এটার দ্বারা কীভাবে ব্যালেন্স সেট করতে হয় আমরা এটা দেখে নেব। তো এর জন্য আমরা লাইভ পেমেন্টে ক্লিক করলাম। এখানে সর্বনিম্ন 50 টাকা এড করতে হবে। তো আমি 50 টাকা এড করে দেখাচ্ছি। 50 টাকা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট লেখা দেখতে পাচ্ছেন, এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের লাইভ পেমেন্ট সিস্টেমটা এসে পড়েছে। তো এখানে আমরা আমাদের যে বিকাশ নাম্বার থেকে আমরা টাকাটা এড করব, ওই বিকাশ নাম্বারটা আমরা এখানে দিয়ে দেব। তো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার বিকাশ নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই যে কনফার্ম লেখা দেখতে পাচ্ছি, কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমরা যে নাম্বার থেকে টাকাটা পাঠাবো সেই নাম্বারে একটা ওটিপি গেছে, সেই ওটিপিটা আমরা এখানে বসাই দিই। দেখেন আমার ওটিপিটা এখানে এসে পড়েছে। তো আমি ওটিপিটা বসাই দিচ্ছি। এখানে আমি ওটিপিটা বসাই দিয়েছি। অর্থাৎ এখানে অনেকেই নাও বুঝতে পারেন, যে বিকাশ নাম্বারটা এখানে বসাবেন সেই বিকাশ নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাবেন। বসানোর পর আমি আমারটা বসাই দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম লেখা, এই কনফার্মে ক্লিক করবেন। তো আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। এখন এখানে পিন নাম্বার যাচ্ছে। এখন এখানে পিন নাম্বার আছে, এখানে কোন পিন দিবেন এখানে অনেকেই বুঝতে পারেন। এখানে আপনার যে বিকাশ নাম্বার থেকে আপনারা টাকাটা অ্যাড করতেছেন, আপনার যে বিকাশ নাম্বারটা দিয়েছেন, যে বিকাশ নাম্বার আপনার ওটিপি গেছে, সেই বিকাশ নাম্বারে যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিতেছি। তো আমার পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে। তখন আমি এই কনফার্ম লেখা দেখতে পাচ্ছেন, এই কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে দেখেন এখানে সেকেন্ড বাড়ছে, একটু সময় নিচ্ছে। তো এরপরে দেখা যাক কি হয়। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পেমেন্টটা এড হয়ে গেছে। এখন আমরা চেক করব যে আমাদের পেমেন্টটা এড হয়েছে কিনা। তো এখন আমরা ব্যালেন্স চেক করার জন্য আমার ব্যালেন্সে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার 87 টাকা 80 পয়সা হয়ে গেছে। তো আগের ছিল 36 টাকা 40 পয়সা, এখন ব্যালেন্স হয়েছে 87 টাকা 80 পয়সা, অর্থাৎ 1 টাকা 40 পয়সা বৃদ্ধি পেয়েছে। কারণ হচ্ছে যে আমরা যে ব্যালেন্সটা এড করি, আমরা হাজারে যে কমিশনটা দেওয়া হয় সেই কমিশন সহই আমাদের এখানে ব্যালেন্সটা এড হয়েছে। তো আমরা দেখলাম যে কিভাবে লাইভ পেমেন্টের দ্বারা ব্যালেন্স এড করতে হয়। তো এখন দেখব আমরা কিভাবে পার্সোনাল, বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে কীভাবে ব্যালেন্স সেট করবো এটা দেখে নিব। এটা দেখার জন্য আবার সেমভাবেই এই অ্যাড ব্যালেন্সে চলে যাব। অ্যাড ব্যালেন্সে যাওয়ার পর যেহেতু এখন আমি মেন ব্যালেন্সের টাকা অ্যাড করেছিলাম, যেহেতু মেন ব্যালেন্সের টাকা অ্যাড করেছিলাম, এবার ড্রাইভ ব্যালেন্সের টাকা অ্যাড করব। তো ড্রাইভ ব্যালেন্সের টাকা অ্যাড করার জন্য আমরা আবার দেখে আসি যে আমাদের ড্রাইভ ব্যালেন্সে কত টাকা রয়েছে। তো আমাদের ড্রাইভ ব্যালেন্সে দেখতে পাচ্ছি 934 টাকা রয়েছে। এখন আমরা ব্যালেন্স সেট করব। আবার চলে গেলাম, যে ড্রাইভ সিলেক্ট করলাম, আবার কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর এখন আমরা নগদ থেকে, নগদ পার্সোনাল থেকে আমরা এখন ব্যালেন্স সেট করব। তো কীভাবে ব্যালেন্স সেট করতে হয় চলুন দেখে নিই। নগদ পার্সোনালে ক্লিক করলাম। ক্লিক করার পর কত টাকা অ্যাড করবেন, সর্বনিম্ন 50 টাকা অ্যাড করতে হবে। তো আমি ড্রাইভে 100 টাকা অ্যাড করছি, 100 টাকা দিয়ে দিলাম। এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে অনেকে আপনারা বুঝেন না যে পার্সোনাল থেকে কীভাবে টাকা অ্যাড করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন একটা নাম্বার রয়েছে। তো আমরা এই নাম্বারটা কপি করে নিব। তো নাম্বারটাতে টিপ দিয়ে ধরে থাকলাম, কপিতে ক্লিক করলাম, নাম্বারটা কপি হয়ে গেছে। এখন আমরা সরাসরি আমাদের নগদ অ্যাপসে চলে যাব। তো আমি নগদ অ্যাপসে চলে যাচ্ছি। তো ভাইজান আমি নগদ অ্যাপসে চলে এসেছি। নগদ অ্যাপসে আসার পর আমরা যে সেন্ড মানি অপশনটা দেখতে পাচ্ছি, এই সেন্ড মানিতে ক্লিক করব।
সেন্ড মানিতে ক্লিক করে যে নাম্বারটা আমরা কপি করে নিয়ে আসছি সেই নাম্বার এখানে টিপ দিয়ে ধরে থাকবো, পেস্ট লেখা বাড়াবে, এখানে পেস্ট করুন, এখানে ক্লিক করছি, এখানে নাম্বারটা বসে গেছে। এখন আমরা এখানে ক্লিক করে এই নাম্বারে সেন্ড মানি করব। যেহেতু আমরা 100 টাকা অনেক সিলেক্ট করছি, আমরা 100 টাকা দিয়ে দিব, দিয়ে পরবর্তীতে ক্লিক করব। করার পরে আমাদের নগদ পিন নাম্বারটা সেটা দিয়ে দিব, আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো আমার নগদ পিন নাম্বার দেওয়া হয়ে গেছে। এখন আমরা পরবর্তীতে যাব, যাই ট্যাপ করে টাকাটা সেন্ড মানি করব। সেন্ড মানি করার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ট্রানজ্যাকশন আইডি আছে, এই যে একটা ট্রানজ্যাকশন আইডি আছে, এই ট্রানজ্যাকশন আইডিটা আমরা কপি করে নেব। তো এখানে একবার টিপ দিয়ে ধরে থাকলে সেম ওইভাবে কপি করতে পারবেন। এই যে কপি লেখা বাড়াইছে, উপরে দেখেন কপি লেখা বাড়াইছিল, কপি লেখা বাড়াইছে, এই যে সেম করে ধরি, এই যে কপি লেখা বাড়াইছে, এখানে কপি করব। আর কেউ এখান থেকে যদি কপি না করতে পারেন তাহলে আমরা টাকাটা সেন্ড মানি করার পর মানে যে লেনদেন একটা অপশন লেখা আছে, এই লেনদেনে ক্লিক করব। লেনদেনে ক্লিক করার পর এখানে বাড়াবে, এই যে দেখেন আমরা এই নাম্বারে মাত্র সেন্ড মানি করেছি, এখানে ক্লিক করে এই যে ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাবেন, এই ট্রানজ্যাকশন আইডি কপি করে নেবেন। এই যে টিপ দিয়ে ধরলাম, এই যে কপি করুন, কপি হয়ে গেছে। তো এখন আমরা আবার আমাদের অ্যাপসে চলে যাব। তো আমরা আবার আমার অ্যাপসে চলে আসছি, আসার পরে আমরা এখানে ওই ট্রানজ্যাকশন আইডি যে কপি করে নিয়ে আসছি সেটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ভেরিফাই লেখা রয়েছে, এই ভেরিফাই আমরা ক্লিক করব। ভেরিফাই ক্লিক করছি, দেখেন আমার 100 টাকা অ্যাড হয়ে গেছে। তো এইভাবেই ব্যালেন্সটা অ্যাড করতে আমরা ব্যালেন্সটা এখন চেক করব যে অ্যাড হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখন আমার 1034 টাকা হয়েছে, আগে ছিল 934 টাকা, এখন হয়েছে 1034 টাকা। তো মূলত এইভাবেই ব্যালেন্স সেট করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আর কারো কোনো বিষয়ে কোনো সমস্যা হলে, যারা অনেকে অনেক কিছু বুঝতে পারেন না, তারা আপনাদের অ্যাপসের ভিতরে এখানে ইউটিউব চ্যানেল দেখতে পারবেন। ইউটিউবে গিয়ে অনেক কিছু ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো দেখে নেবেন। আর অবশ্যই টেলিগ্রাম নোটিশ গ্রুপ, এখানে আপনারা জয়েন হবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।